আপনার আল্লাহর হাবিবের দাড়ি মুবারক ভিজে যায়, আপনার সিনা মুবারক আপনার ভিজে যায়। সাহাবায়ে কেরাম হলে বিবির তাকিন আল্লাহ হাবিবে বেশি মহব্বত করতা, নিজের মা বাপ তাকিন আল্লাহর হাবিবে বেশি মহব্বত করতাম। আল্লাহর হাবিবে ময়দানের মধ্যে যুদ্ধের ময়দানে প্রোটেকশন দিতা যে আল্লাহর হাবিবের যাতে চিন্তা না হয়, আল্লাহর হাবিবে খান্দ তখন সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবায়ে কেরাম হলে আমরা কিভাবে দাফন করতাম? তো উহুদের ময়দানের মধ্যে গেলে দেখবা বিভিন্ন একটা মাথার মধ্যে একটা জায়গা আছে, সাইরে বাইরে গ্রিল লাগাই, ওই জায়গার মধ্যে প্রিয় সাহাবায়ে কেরাম করে আপনারা দাফন করা হয়। কিন্তু হানজালায় তো বিনা গুসলে শহীদ হয়ে গেছেন। শহীদ আপনারা যেইভাবে শহীদের রূপে মাটিতে হয়ে যায়, দাফন করা হয়ে যায়। আর নবীজি কিভাবে আপনার হানজালারে আমরা দাফন করতাম? তখন কিছু সময় পরে দেখা যায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিতা করেন, ফেরেশতা মালাইকা ওগুলো আসমানের মধ্যে নেন আর নিয়ে আপনার গোসল দিয়া জমির মধ্যে নিয়ে দেন। আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানান, আমার হানজালারে তুমি তাই উহুদের ময়দানের মধ্যে দাফন করিলাও। দয়ার নবী প্রেমের সাথী আর আসবে না জগতে, দয়ার নবী প্রেমের সাথী আর আসবে না জগতে। সাহাবায়ে কেরাম হলো আল্লাহর হাবিবের বড় মহব্বত করতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি তুমি তাই ইমানদার হইতে চাও, প্রকৃত মুমিন হইতে চাও, তাহলে তুমি তার মা বাপ দাদা আদি নানা নানি তামাম রিশতাদার কুটুমের চাইতে আমি হাবিবের সঙ্গে বেশি মহব্বত রাখা লাগবে। অতল লাগে আমরা আল্লাহর হাবিবের বেশি মহব্বত করিনি না? আল্লাহর হাবিবের মহব্বতের দরকার আছে। আর নবীর মধ্যে আল্লাহর হাবিব ছাড়া কোনো কিছু আপনার নাই। সাহাবায়ে কেরাম এই জামে শাহাদাত আপনার বরণ করতে রাজি প্রিয় হাবিবের মহব্বতের কারণে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আবু বকর তুমি ঘরের মধ্যে গীতা রাখি আইছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, উপর গীতা রাখি আইতাম, সামান্য মাল এবং দৌলত ঘরের মধ্যে আমি রাখিয়েছি। কিন্তু আল্লাহ বিজয় সময় যুদ্ধের ঘোষণা বলব, আমি আবু বকর হরব দিন ইসলামের লাগে শহীদ হইতে আমি রাজি আছি। আমি আবু বকর হওয়ার দিন ইসলামের আমি শহীদ হইতে রাজি আছি। এইভাবে আপনার আল্লাহর হাবিবের লগে মহব্বত করিয়া সাহাবায়ে কেরামের নিজের জীবন দিতে প্রস্তুত আসলাম। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ফরমাইতা, বাতিজা মুহাম্মদ, তোমার আবু জাহিল আছে তাই তোমার আবু জাহিল কষ্ট দেয়, তুমি বাতিজা ডরাইও না, আমি যত সময় তোমার সঙ্গে আছি। আবু জাহিল একটা তীর দিয়ে তোমার আঘাত করতে পারতো না, কোনো কথা দিয়ে তোমার আঘাত করতে পারতো না। হয় আমার দেহে যত সময় প্রাণ আছে আমি তত সময় আবু জাহিলের বিরোধিতা করিয়া যাইনি। আবু জাহিলের শশা আর আমি হামজার শশা, কিন্তু আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে বড় মহব্বত করতা। কইতা তুই আমি টাকা সত্ত্বে জমিনে কোনো খেয়ে তোমারে চিন্তা করতে পারতা না। এতটুকু মহব্বত কথার লাগে সাইরে কইতাম, শহরে ও মহাব্বত জাহান মুস্তাফা হে वही घर बनाने तुझी चाहता है। शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने तुझी चाहता है। আমরা মদিনা শরীফের লোকে মহব্বত করি, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউত।
আর নফসরস্তি মৃত্যুর সাথে গ্রহণ করা লাগবে। জমিনের কোনো মানুষ মৃত্যুর তখন পলায়ন করতে পারবে কি পারবে না? পাত্তরা এসে বড় মৃত্যুর বরণ করতে লাগবে। মানুষ মৃত্যুবরণ করার মধ্যে পিতায় মিলে আজরাইলের সময় রুহরে আপনারা লইয়া যায় কি? মানুষের চক্ষু দিয়ে মানুষ সন্তানের দিকে দিয়ে ছেইতে থাকে। সন্তানে বাবা হয়ে জমিনের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করে। জমিনে বাবা আমার সারা জিন্দগি পানি বসে পড়ে বানাই না। আমার 24 আমার প্রিয় আর কলিমা পড়ে বাবু আখরি পিতা জানাইতে থাকে। বাবার তোরা সন্তানের দিকে নিশ্চয় তুমি চাইতে থাকে। কলিমা পড়ার মধ্যে আপনার কিতা করা হয় তাহলে চক্ষুরে আপনার হাবিয়ে মিলিয়ে কিতা করুন খাটিয়ে তুই মুখ দিয়ে আপনার কিতা করা সময় কলিমা পড়ে মুখ খাটা অবস্থায় থাকে। কিন্তু সারা মানব মৃত্যুবরণ করে মুখ তারে খাটার লাগি বান দিয়ে আপনার তুই দিন হঠাৎ তাকে লাগাইয়া মাথা পর্যন্ত একটা বান দিয়া তুই আর হাতে সোজা করিয়া বাউরে সোজা করিয়া উপরে একটা কাপড় দিয়া তুই সারা মানে আইয়া দেখুন আর বড় অবস্থায়। কিন্তু এই মৃত্যু যে বরণ করলো যে ব্যক্তি এই ব্যক্তিটায় সমস্ত কিছু বুঝবায় কিন্তু চিৎকার দেয়। চিৎকারটা কেন মানুষে আপনারা শুনে না? বারবার চিৎকারের চেষ্টা করে। আমার কিন্তু হইল আমি তো একটা স্বপ্ন সারা জিনিস শোনা যায় কিন্তু আমি মাতৃ কেউ শুনে না। এই মানুষটা এইভাবে এই সময় বারবার চিৎকার দেন তখন কেউ তো আর শুনেন না। সন্তান হলে মায়ার করে নিয়ে গোসল দেওয়াইলাম। পরের দিন তো বা এই দিন জনজা হইল। জনজাহার পরে সন্তানে কিতা করলো